হবিগঞ্জের দিগলবাগে সরকারি জমি দখল করে পুকুর ও গ্রাম জুড়ে খুব উত্তেজনা বৃদ্ধি। হবিগঞ্জ সদর উপজেলার দিগলবাগ গ্রামে সরকারি পতিত জমি দখল করে পুকুর খনন ও মাছ চাষের অভিযোগ হিনা মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে তীব্র কূপ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীর দাবি, প্রায় ৮ বছর ধরে গ্রামের একমাত্র ব্যবহারযোগ্য সরকারি জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছে তারা। এক সময় এই জমিতে গরু চারানো হতো এবং শুকনো নানা প্রয়োজনীয় কাজ করতেন স্থানীয়রা। বর্তমানে সেখানে পুকুর তৈরি করে মাছ চাষের পাশাপাশি উপরের অংশে সবজি চাষ করা হচ্ছে। এ নিয়ে পূর্বে গ্রাম্য সালিশে বৈঠকে হিনা মিয়াকে জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে 25,000 টাকা দেওয়া হয়, কিন্তু টাকা নেওয়ার পরও তিনি দখল ছাড়েননি বলে অভিযোগ উঠেছে। গ্রামের মুরব্বী ও বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় তারা চরম ক্ষুব্ধ ও ইতিমধ্যে জমি উদ্ধারে আবারও সক্রিয় হয়েছেন এলাকাবাসী। যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। অন্যদিকে গ্রামবাসী স্বেচ্ছায় হাওরে চলাচলের রাস্তা পরিষ্কার করে চলাচল সহজ করেছেন বলেও জানা গেছে। হাসান হাবিব, নিউজ ডেস্ক। এই যে রাস্তাটা আমরা পরিষ্কার করছি, এটা অনেক কিরান আছে। আমাদের জানা মতে কোনো কিরানের আপত্তি না, গুটি 1-2টা কিরানের আপত্তি। আর আমরা কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওই রাস্তাটার সাথে পশ্চিমে অনেকটা জায়গা আছে, যে জায়গাটা আমাদের সরকারি জায়গা। আমাদের গ্রামের আর কোনো সরকারি জায়গা নাই। ওই সরকারি জায়গাটা আমরা গ্রামের এই একজন মানুষে দখল করে নিছে। তারে আমরা 25,000 টাকা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে দিছিলাম। সে আমরার কাছ থেকে আমরা 300 টাকা স্টাম্পের মাঝে একটা লাদাবে দিছিল যে ওই জায়গাটা সে দখল করবে না, কিন্তু এখন পর্যন্ত তার কাছে ওই দখলটা আছে। তো আমরা কিন্তু ওই রাস্তাটা ক্লিয়ার করার পরে আমাদের শেষ টার্গেট হয়েছিল আমরা ওই জায়গাটা আমরা উন্মুক্ত করবো। স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসনের মাধ্যমে আমরা ওই জায়গাটা আমরা উন্মুক্ত করতাম চাইতেছি। আমাদের মনে হয় যে ওই জায়গাটা যাতে আমরা উন্মুক্ত না করতে পারি, এই জন্যই মুজিবনগরের কিছু কিছু মানুষ ওইটারে আমরা বাধাগ্রস্ত করার জন্য আজকে আমাদের উপরে এই অভিযোগটা আনছে। নয়তো আমরা মুজিবনগরের মুরব্বীর সাথে নিয়ে আমরা এই কাজটা করছি। আছে কেন আমাদের উপরে, গ্রামবাসীর উপরে একটা নেককারজনক একটা ঘটনা তারা একটা হয়তো আমরা জোরপূর্বক করছি।